ছোট খালার কাছে ফোন দিল। তারপরে বলে খালা কেমন আছো? খালা ফোন ধরে বলে বাবা তুই। তখন খালা বলে বাবা তুই। তখন ছেলেটা বলে খালা তুমি আমাকে চিনতে পারছো? বলে কেন পারবো না বাবা, তোকে আমি চিনতে পারবো না তো কে পারবে? তোকে আমি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছি। তখন ছোট খালা কান্না করে দিল, বলে বাবা তোকে আমি অনেক মিস করছি। তখন ছেলেটাও কান্না করে দিল, বললো খালা তোমাদের ছাড়া থাকতে অনেক কষ্ট হয়, তবে বলতে পারিনি। তখন ছোট খালা কান্না কণ্ঠে বলে বাবা এতদিন কই ছিলি, কই থাকিস বাবা? তখন ছেলেটি কান্না কণ্ঠে বললো খালা আমি ঢাকায় থাকি, কারণ তার ছোট খালাকে ছেলেটি অনেক বেশি ভালোবাসতো, তাই মিথ্যা কথা বলতে পারলো না। তখন ছেলেটির খালা বললো তোর বাবা মা তার ভুল বুঝতে পারছে, তুই আবার ফিরে আয় বাবা। আমি কখনোই আর ফিরবো না খালা, আমি আর কখনোই যাবো না ওই শহরে। তখন তার খালা অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে। তখন ছেলেটির খালা বললো যে তোর পায়ে ধরি বাপ, তুই চলে আয়, তোর আমার কসম লাগে তুই চলে আয়। তখন ছেলেটি তার খালার কান্না দেখে বলে কি বলো খালা, এইসব আমি আসবো, কালকেই চলে আসবো। তার খালা বলে সত্যি? ছেলেটি বলে হুম। তারপরে অনেক কথা বলার পরে ছেলেটি কলটা কেটে দেয়। তারপরে তার বন্ধুকে সব কথা বলে, বন্ধু আর সে কান্না করে দেয়। তখন বন্ধুতে বলে আমাকে ছেড়ে চলে যাবি, আমাকে ছেড়ে থাকতে পারবি? তখন ছেলেটি বলে কি করবো বল, আমি যে আমার খালামণিকে কথা দিয়ে ফেলেছি, বন্ধু তুই বল কি করবো? আচ্ছা বন্ধু ওখানে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? তখন ছেলেটি বলে বন্ধু তোরে আমি কখনোই ভুলতে পারবো না, তুই আমাকে আশ্রয় দিয়েছিস। তখন ছেলেটির বন্ধু বলে চুপ, একদম চুপ, এইসব কি বলিস? তখন ছেলেটির বন্ধু বলে বন্ধু তুই এখানে গিয়ে সবসময় কল দিবি তো? বন্ধু বলে হ্যাঁ কল দেবো, তুই যখন কল দিবি তোর কল তখনই আমি ধরবো। তখন তার বন্ধুতে বলে যে বাবা মাকে গিয়ে বলতে হবে। তখন আঙ্কেল আন্টির কাছে গিয়ে বন্ধুতে বলে, তখন বন্ধু তার বাবা মাকে বলে তোমাদের দ্বিতীয় ছেলে তোমাদের ভিতর থেকে চলে যাবে। তখন বন্ধুর বাবা মা বলছে এইসব কি বলছিস তুই? তখন বন্ধুর বাবা মাকে বন্ধু সবকিছু খুলে বলে। বন্ধুর বাবা মা ছেলেটিকে জড়িয়ে ধরে কান্না করে দিল, কারণ এই 2টা বছর লালন পালন কিন্তু বন্ধুর বাবা মাই করেছে, কারণ আঙ্কেল আন্টি তাকে তার বাবা মায়ের মতোই ভালোবাসতো, তার জন্য বাবা মায়ের কথা মনে পড়তো না। তখন আঙ্কেল আন্টিও বললো ওখানে গিয়ে কি আমাদেরকে ভুলে যাবা? তখন ছেলেটি বললো না আব্বু আম্মু তোমাদেরকে কখনোই ভুলতে পারবো না আমি। তখন আঙ্কেল আন্টি বললো ওখানেও তো তোমার ফ্যামিলি আছে, যেতেই তো হবে ঠিকই, কিন্তু আমাদের খোঁজ খবর নিবা, কিছুদিন পর পরে ঘুরতে আসবা। ছেলেটি বললো আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এখন গিয়ে ঘুম পাড়ো রাহিমা, তুমি ঘুম পাড়ো, সকালে তোমাকে ঘুম থেকে তুলে দেওয়া হবে, সকালে তুমি চলে যাবা। ছেলেটি বলে এত সকালে টিকিট কই পাবো আম্মু? তখন বলে তোমার আব্বু সব রেডি করে রাখবে, সমস্যা নাই। তারপরে দুই বন্ধু চলে গেল রুমে, গিয়ে দুই বন্ধু নিজেদের দুঃখ কষ্ট সব ভাগ করতে শুরু করলো। সারা রাত দুই বন্ধু ঘুম পারলো না, আড্ডা গল্প দিল। তখন ছেলেটি সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে রওনা দিল। তখন বন্ধুর বাবা মা অনেক কান্না করলো, বুঝে কোনো ভাব দিয়ে রওনাটা দিল। তখন বন্ধু কান্না করে জড়িয়ে ধরে বললো বন্ধু আমাকে ছেড়ে যাস না। তখন বললো বন্ধু যেতে হবে, আমি যে কথা দিয়ে ফেলেছি। তারপরে বাসের ভিতরে গিয়ে ছেলেটা অনেক বেশি কান্না করলো, কিন্তু বাসের ভিতরে মানুষ থাকতে ছেলেটা কোনো কিছুই প্রকাশ করতে পারলো না। তারপরে ছেলেটা যেতে শুরু করলো সেই শহরে, যে শহরটা সে 2 বছর আগে ছেড়ে দিয়েছে। সবকিছুই ছেলেটার কাছে অচেনা লাগতেছে, কিছুই ছেলেটার কাছে চেনা লাগতেছে না। ছেলেটা রাত 10টার সময় মথুরাপুর বাস স্ট্যান্ড রোডে নেমে গেল, তার খালামণিরা ওইখানে ওয়েট করতেছে। বাস থেকে নেমে দেখে যে তার খালামণি খালা খালু সবাই দাঁড়িয়ে আছে, দূরে দেখে তার বাবা মাও দাঁড়িয়ে আছে। তারপরে তার খালা খালুর কাছে গেল, তার বাবা মা এগিয়ে এসে বললো বাবা আমাদেরকে মাফ করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, তোকে আমরা হারিয়ে অনেক কষ্টে ছিলাম রে বাবা। তখন ছেলেটা বলে আমার বাবা মা সে তো 2 বছর আগেই মারা গেছে আমার কাছে, এখন কেন খোঁজ নিতে আসছেন আমার? তখন বলে আমার সামনে থেকে আপনারা চলে যান, নাহলে আমি কিন্তু আবারও ঢাকায় চলে যাব। বলে আমার সামনে এই মুখ নিয়ে কোনোদিন আসবেন না, আমার সামনে যদি আসেন সেই দিন আমাকে আবার হারাবেন। তখন তার বাবা মা বললো না আমরা আর কোনোদিন আসবো না, তুই ভালো থাক। অনেক বুক ভরা কষ্ট নিয়ে তার বাবা মাকে কথাটা বললো। তার বাবা মা কান্না করতে করতে চলে গেল। সেও কান্না করতে মন চাইলেও সে কান্না করতে পারলো না সবার সামনে। তার কলিজার চোখের মনি ছোট ভাইটা এসে তাকে জড়িয়ে ধরে বললো ভাইয়া কেমন আছো? ছেলেটি কান্না করে দিল। তখন বললো ভাইয়া আমি ভালো আছি, তুই কেমন আছিস? ছেলেটা কান্না করে তার ছোট ভাইকে বললো কেমন আছিস রে ভাই? তার ছোট ভাই বললাম এতদিন ভালো ছিলাম না, তবে এখন থেকে ভালো থাক। তার ছোট ভাইকে ছেলেটি বললো আমিও এখন তোকে পেয়ে ভালো থাকবো রে ভাই, কিন্তু ভালো তো সে থাকবে না। ছোট ভাইকে নিয়ে খালামনির বাসায় চলে গেল, সবাই একসাথে গিয়ে রাতের খাবার খেয়ে নিল। তারপরে ছোট ভাইকে নিয়ে ঘুম পাড়তে লাগলো। সেদিন ছেলেটি তার প্রিয় ডায়েরিতে কোনো কিছু লেখালেখি না করে তার ছোট ভাইকে বুকে জড়িয়ে শুয়ে পড়লো। ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে ছেলেটিরও আজকে ঘুম চলে আসলো অনেকদিন পরে। ছেলেটির ছোট ভাই চলে গেল বাসাতে পড়াশোনার জন্য। তারপরে ছেলেটাও চলে গেল স্কুলে ভর্তি হতে। ছেলেটা স্কুলে ভর্তি হওয়ার পরে ছেলেটা চারিপাশে তাকিয়ে দেখে সবকিছুই বদলে গেছে, কিছুই আর আগের মতো নেই, কিন্তু তার জায়গাটা আগের মতোই আছে, শুধু জায়গাটা একটু জঙ্গলের মতো হয়ে গেছে, হয়তোবা এখন আর কেউ বসে না। ছেলেটা সিগারেট বিড়ি কিন্তু অনেক আগে থেকে খায়, যেদিন থেকে সে বাসা ছেড়ে দিয়েছে। যখন তার কষ্ট হয় তখনই সে সিগারেট বিড়ি খায়, আর ছেলেটা তখন সিগারেট খেতে খেতে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলে।